জায়গাটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির অন্তর্গত। দার্জিলিংয়ের খুব কাছেই সারি সারি ঘন পাইনের জঙ্গলে ঘেরা এই গ্রাম। যদিও এই গ্রামকে গ্রাম কম পাহাড়ের শহরতলি বলাই শ্রেয়, তবে বাজেটের মধ্যে শান্ত প্রকৃতির মাঝে অফবিটে থাকাই জায়গা কিন্তু প্রকৃতি প্রেমীদের কাছে একটা হিডেন জেম। অনাবিল সবুজের মাঝে পাহাড়ি বাতাস আর নিস্তব্ধতার স্বাদ নেওয়া যায় এখানে। শুধু শান্তি আর নীরবতা নয়, পাইনের সারির মধ্যে দিয়ে হেঁটে গেলেই দেখা মেলে হিমালয়ের, যার সামনে দাঁড়িয়ে তোমার মনে হবে তুমি তারই ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছো। তাছাড়াও এখানে কম খরচে একটা দারুণ আস্তানার সন্ধান দেব তোমাদের, যেখানে ঘরের জানালা দিয়ে দেখা মেলে ঘন পাইনের জঙ্গলের ফাঁকে দুর্লভ কাঞ্চনজঙ্ঘার। সাথে নিয়ে যাব এখানকার বিখ্যাত মিনি পেহেলগাঁওতে, যেখান থেকে ফিরতে আমাদের কি যে নাজেহাল হতে হয়েছিল তা তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তাহলে চলো দেরি না করে বরং খুলে ফেলা যাক আজকের ঘুরছে বাঙালির গল্পের ঝুলি। আজ 17 ফেব্রুয়ারি 2026। চলেছি কার্শিয়াং থেকে লেপচা জগতের পথে। আমরা কার্শিয়াংয়ে ছিলাম ডাউহিলের কাছে হিল 66 হোমস্টেতে, যার ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে। চাইলে তোমরা এই আই বাটনে ক্লিক করে তা দেখে নিতে পারো। পাহাড় আমার কাছে কতটা প্রিয় তা ভাষায় ব্যক্ত করার মতো কোনো শব্দ আমার জানা নেই। তবে এই যে রাস্তার প্রতিটা বাঁক আর তার মাঝে সূর্যি মামার আলো আঁধারির খেলা, সেটা দেখতে কি যে অসম্ভব ভালো লাগে তা সত্যিই বলার নয়। লেপচা জগতে শেয়ার গাড়িতে আসতে গেলে শিলিগুড়ি থেকে কার্শিয়াং সোনাদা পেরিয়ে আসতে হবে প্রথমে ঘুম স্টেশনের কাছে, কারণ ঘুম স্টেশন থেকেই রাস্তা দুটো ভাগে ভাগ হয়ে যায়। অতঃপর এখানেই আমাদের রুট চেঞ্জ করার পালা। বন্ধুগণ, অবশেষে আমরা আবার চলে এসেছি। এই যে গত বছর আমাদের ইউটিউবের জার্নি শুরু হয়েছিল নর্থ বেঙ্গল আর ঘুম স্টেশন থেকে, আর 2026-এরও শুরুটা আমাদের হলো নর্থ বেঙ্গল। আর আমরা চলে এসেছি এখন ঘুম স্টেশনে। দারুণ নস্টালজিক ফিলিং হচ্ছে। আর পরপর 2 বছর আমরা ঘুমে আসলাম। আর গত বছর কিন্তু ঘুম স্টেশন, ঘুম মনাস্ট্রি, পাশে বাতাসিয়া লুপ নিয়ে আমাদের ডিটেলে ভিডিও কভার করা আছে। ওপরে আই বাটনে ক্লিক করে তোমরা সেই পুরনো ভিডিও দেখে নিতে পারো। আর চলো আমরা এখন এই ঘুম স্টেশনের এখান থেকে বেরিয়ে যাব আমাদের যে নেক্সট ডেস্টিনেশন, মানে আমাদের নেক্সট অফবিট যে ডেস্টিনেশন তার উদ্দেশ্যে। বন্ধুরা, একটা জিনিস তোমরা একটু দেখে নাও, ওই যে রাস্তাটা সোজা এসছে, ওই রাস্তাটা এনজিপি হয়ে কার্শিয়াং হয়ে সোজা চলে আসছে ঘুম থেকে দার্জিলিং। আর এই যে ডান দিক থেকে এই রাস্তাটা চলে আসছে, এই রাস্তাটা সুখিয়া বগরি হয়ে মিরিক চলে যাচ্ছে। তো চলো আমাদের শেয়ার গাড়ি এখানেই আমরা পাবো, দেখি শেয়ার গাড়ি কখন আসে। আর শেয়ার গাড়ি ধরে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে যাব। দাঁড়ানো 2 মিনিটের মধ্যেই আমরা আমাদের শেয়ার গাড়ি পেয়ে গেলাম এখান থেকে লেপচা জগৎ যাওয়ার। এখান থেকে লেপচা জগৎ যাওয়ার ভাড়া 50 টাকা পার হেড, এবং গাড়িও পুরো ফাঁকা। আমাদের লাগেজও উপরে রাখতে হলো না, বললো ভেতরেই রাখুন, গাড়ি পুরো ফাঁকা, এখন কোনো প্যাসেঞ্জার নেই। তো চলো আমাদের গাড়ি এবার স্টার্ট দেবে, আর আমরাও আমাদের নেক্সট গন্তব্য লেপচা জগতের উদ্দেশ্যে রওনা দিই এখান থেকে। গাড়ির জানলা দিয়ে ঘুম স্টেশনকে আরও একবার দেখে নিলাম। যদিও কালও ফিরবই একই রাস্তা দিয়ে, তবে বাড়ির পথে নয়, কারণ পাহাড়ে আমরা থাকবো আরও 3 দিন। পায়ে হেঁটে ঘুরবো আরও কিছু অফবিট জায়গা। কথা দিচ্ছি ইউটিউবে তার ভিডিও কিন্তু তোমরা খুব কম দেখেছো, তাই সবাই প্লিজ সাথে থেকো। আর পারলে একটা কমেন্ট করে জানিও ঘুরছে বাঙালির এই ভিডিওগুলো তোমাদের দেখতে কেমন লাগে। যদি একটু বেশি ভালো লাগে তাহলে না হয় একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আপাতত চোখ থাকুক আমাদের এই গল্পে। কোথায় গ্রাম? এ তো রীতিমতো একটা পুচকে শহর। তবে যাই হোক, খান 40 ঘর নিয়ে সাজানো কিন্তু এই গ্রাম। এখানে রংকুপ জনজাতির বাস, মানে লেপচা জনজাতি, আর তার থেকে এই গ্রামের নাম হয়েছে লেপচা জগৎ। কাঞ্চনকন্যা হোমস্টে আজ আমাদের আস্তানা এখানেই। তবে বাকি এতগুলো হোমস্টে ছেড়ে কেন আমরা এই হোমস্টেতেই রইলাম, বলবো সে গপ্প। তাহলে চলো প্রথমে না হয় একটু এই হোমস্টেটা ঘুরে নেওয়া যাক। এই হোমস্টের একেবারে টপ ফ্লোরে আমরা রয়েছি। কেন সেটাও তোমাদেরকে জানাবো, সাথে থেকো।
আচ্ছা, এবার আমরা এই যে কাঞ্চনকন্যা হোমস্টের টপ ফ্লোরে রয়েছি, দেখাই আমাদের এই হোমস্টেটার টপ ফ্লোরটা কি সুন্দর সাজানো গোছানো, এবং দেখাই আমাদের রুমটা কেমন দেখতে লাগে। চলো বন্ধুরা, দেখো আমাদের ঘরে ঢোকার ঠিক বাঁহাতেই একটা কি সুন্দর তিব্বতী আর্ট, এবং এই যে এই দরজা খুললাম, আমাদের ভীষণ ছোট্ট কোজি রুম। এইখানে দেখো একটা বড় খাট রয়েছে, ডাবল বেড, অনায়াসে 3 জন তোমরা থাকতে পারবে। এখানে একটা ছোট্ট টেবিল রয়েছে, এই খাটটাতেও 2 জন থাকা যায়। এবং এই দিকটাতে দেখো, দেখতে পাচ্ছ? এই দিকটা দেখাই, চলো তোমাদেরকে একটু ওয়াশরুমটা দেখাই, ওয়াশরুমটা কেমন। এইখানে একটা মিরর রয়েছে। এই ফ্লোরের মেন ইউএসপি হলো এই যে এই জায়গাটা, ওহ কি দারুণ লাগছে। আর এই দিক থেকে দেখো, এই যে দেখো, এইখান থেকে লেপচা জগতের বিখ্যাত পাইন ফরেস্ট ওয়াক শুরু হয়, এবং এটা আমাদের একদম হোমস্টের সামনে। তবে এই জায়গাটা বেস্ট, বন্ধু বান্ধব বা ফ্যামিলি মেম্বারদের সাথে বসে কাঞ্চনজঙ্ঘার সাথে দার্জিলিং শহর আর পাইন বনের শোভা দেখতে দেখতে গরম চায়ে চুমুক দেওয়া, আহা অসাধারণ লাগবে জাস্ট। এবারে চলো ঝটফট বরং এনাদের ডাইনিং রুমটা দেখে নেওয়া যাক, কারণ এর পরে আমরা বের হব পাইন বনের পথে। ডাইনিং রুমটা কিন্তু বেশ বড়সড়, রীতিমতো পরিপাটি করে সাজানো। এই ডাইনিং এর প্রতিটি কোণেই রুচির ছাপ কিন্তু স্পষ্ট। আমার সত্যিই দারুণ লাগলো এখানকার ডাইনিংটা দেখে। এবারে বরং চলো একটু বাইরের দিকে যাওয়া যাক। আমরা এখন হাঁটছি লেপচা জগৎ গ্রামের রাস্তা থেকে। লেপচা জগতের এই আমাদের চারিদিকে যে হোমস্টেগুলো আছে, সেগুলোকে আদৌ হোমস্টে বলা যায় নাকি হোটেল বলবো ভাবতে হচ্ছে, কারণ এগুলো রীতিমতো হোটেলের মতো একদম কমার্শিয়ালি সাজানো গোছানো। এবং এটা কেন বলছি, আরও আজকে সন্ধেবেলা যখন ভিডিও করব তখন তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। আপাতত আমরা একটু হাঁটতে বেরিয়েছি, কিন্তু একটা মুশকিল হচ্ছে, লেপচা জগতের দুদিকেই মনাস্ট্রি আছে। এবার প্রতিটা মনাস্ট্রি শুনছি 3-4 কিলোমিটার দূরে, কোনো শেয়ার গাড়িও পাচ্ছি না আমরা যে এখান থেকে টুক করে গাড়িতে করে গিয়ে দেখে আসবো। যাই হোক, এই দেখো কথা বলতে বলতে লেপচা জগতের পাইন ফরেস্টে ঢোকার রাস্তাটা আমাদের একদম সামনে। এখান থেকে উঠে যেতে হয় ওপরে পাইন ফরেস্টের দিকে, কিন্তু আমরা এখন পাইন ফরেস্টে যাব না, আমরা যাব বিকেলে, এবং সেখান থেকে দেখাবো সন্ধ্যার দার্জিলিং কেমন দেখতে লাগে। শুধু দার্জিলিং শহর নয়, আকাশের মুখ ভার না থাকলে আমাদের কাঞ্চনদাকেও সব থেকে ভালো দেখা যায় এখানকার ভিউ পয়েন্ট থেকে। যেহেতু জায়গাটা দার্জিলিংয়ের খুব কাছেই আর একটু অফবিটে, তাই টুরিস্টের আধিক্যের জন্যে হোমস্টেগুলো এমন মডার্নভাবে বানানো হয়েছে। লেপচা জগতে যেখানে সব হোমস্টেগুলো রয়েছে ওখান থেকে একটু নিচের দিকে নেমে এসেছি, আর এখন আমাদের চারিদিকে যে দৃশ্যপটটা, উফ! সূর্যি মামা এখন তার আলো আঁধারি খেলায় মত্ত, আর সেই খেলার দর্শক এখন আমি। আচ্ছা তোমরাই বলো, এমন দৃশ্য দেখে মুগ্ধ না হয়ে পারা যায় কি? না বন্ধুরা, আমরা রনে ভঙ্গ দিলাম। মিনিট 20 দাঁড়িয়ে রয়েছি, কোনো শেয়ার গাড়ি খালি পাচ্ছি না যাওয়ার জন্যে, এবং 2:30টাও বেজে গিয়েছে অনেকক্ষণ। মানে আমাদের ফের কালকের মতো যদি আজকে গিয়ে ঘুরে আসতে হয় তাহলে কিন্তু ফের 5টা-6টা বেজে যাবে খেতে। আমরা সেটা আজকে কোনোভাবেই চাইছি না, এবং আরও চাইছি না এই জন্যেই, কারণ আমাদের বিকেলে এই পাইন ফরেস্টের মধ্যে ঢুকতেই হবে, কারণ ওখান থেকে একটা দারুণ সানসেট হয়, আমরা সেটাকে ক্যাপচার করতে চাইছি। যাই হোক, ওই জন্য আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের হোমস্টের দিকে। হোমস্টেতে এখন আমরা যাচ্ছি বটে, তবে লাঞ্চ সেরে আমরা যাব এখান থেকে মাত্র 2 কিলোমিটার দূরে আরও একটা অফবিট প্লেসে। কথা দিচ্ছি, জায়গাটা দেখলে না তোমরা জাস্ট ছিটকে যাবে। থ্যাংক ইউ বন্ধুরা, কি অদ্ভুত সুন্দর জায়গায় লাঞ্চ করতে বসেছি। আমাদের সামনে থেকে ওদিকে কাঁচ ফুঁড়ে রোদ আসছে আমাদের দিকে।
আর এইদিকে এই টেবিলে আন্টি আমাদের জন্য লাঞ্চ সার্ভ করে দিয়ে গিয়েছেন। দেখাই তোমাদের কি কি আছে। এখানে স্টিমড রাইস, এটা আলু ভাজা, এখানে স্যালাড দিয়েছেন আন্টি, এখানে ডিমের কারি দিয়েছেন, এখানে একটা 5 মিশালি আচার দিয়েছে, এখানে ডাল, আর এইখানে রয়েছে একটা আলু ফুলকপি দিয়ে তরকারি। আমি অ্যাকচুয়ালি আঙ্কেলকে রিকোয়েস্ট করেছিলাম যে আঙ্কেল আমরা স্কোয়াশের কোনো সবজি খাবো না, তো আঙ্কেল বললো ঠিক আছে তোমাদের জন্য আলু ফুলকপি দিয়ে তরকারি বানিয়ে দেবো। যাই হোক, গরম গরম খাবার আমরা ঝাঁপিয়ে পড়ি, আমাদের ভীষণ লোভ লাগছে। এইরকম একটা পরিবেশে বসে গরম গরম ভাত, ডাল, আলু ভাজা আর ডিমের কারি, আর কি বা চাই? টেনিদা স্টাইলে বলতে হয়, পেলা জীবনে আর কি বা চাই। বন্ধুরা, একেই বোধহয় বলে ভাগ্যে থাকলে তোমার ঠিক সেটা হবেই। আমরা মাঝপথ থেকে আশা ভঙ্গ দিয়ে লাঞ্চ করতে চলে গিয়েছিলাম আমাদের হোমস্টেতে। হঠাৎ আমাদের মাথাতে কি পোকা নড়ে উঠলো, আমরা তাড়াতাড়ি লাঞ্চ করে আবার রাস্তাতে বেরিয়ে আসলাম এবং সাথে সাথে একটা শেয়ার গাড়ি পেয়ে গেলাম। এখন দেখো আমরা দাঁড়িয়ে আছি এই যে মাঝিধুরার, আমার দেখো বাঁ পাশে এই ভারত পেট্রোলিয়াম পেট্রোল পাম্পের পাশে, এবং এর সামনে থেকে এই যে রাস্তাটা চলে যাচ্ছে নিচের দিকে, এই রাস্তা ধরে একটুখানি এগিয়ে গেলেই সেই বিখ্যাত মিনি পেহেলগাঁও, যেটা সোশ্যাল মিডিয়াতে এত ভাইরাল হয়েছে, সেই জায়গাটা আমরা দেখতে পাবো। চলো তাড়াতাড়ি যাই, সূর্য নেমে আসছে, আমাদের এটা দেখে আবার ফিরে যেতে হবে লেপ্চা জগতের পাইন ফরেস্টে। তো আমাদের হাতে খুব বেশি সময় নেই, কথা কম বলা যাক আর হাঁটা বেশি যাক। খুব বেশি হলে 200 মিটারের রাস্তা, কিন্তু মারাত্মক ঢালু। নামার সময় ভালোই টের পাচ্ছিলাম, যতটা স্পিডে আমরা নামছি এর চেয়ে 5 গুণ বেশি সময় লাগবে আমাদের উঠতে। হাঁটুর যে কি হাল হবে তা ভেবেই এখন থেকেই কষ্ট হচ্ছিল। এই তো নেমেই এসেছি প্রায়। এই খেলার মাঠের পাশেই মিনি পেহেলগাঁও। এখন গিয়েই বরং দেখা যাক জায়গাটা কতটা সুন্দর। এই হলো সম্প্রতি ভাইরাল হওয়া মিনি পেহেলগাঁও। নামের সাথে কতটা মিল আছে জানি না, তবে জায়গাটা সত্যিই সুন্দর। দুধারে মাথা উঁচু করা পাইনের সারির মাঝের এই ভ্যালি, দারুণ লাগবে তোমরা এলে জাস্ট। তবে সাথে যদি বয়স্ক কেউ থাকে বা হাঁটুর প্রবলেম থাকে, তাহলে আমি কিন্তু বলবো গাড়ি নিয়ে এখানে এসো, নইলে কিন্তু এই স্টিপ রাস্তা দিয়ে ওঠা একেবারেই সম্ভব হবে না। বন্ধুরা, মাঝিধুরার মিনি পেহেলগাঁও, প্লিজ কেউ হেঁটে পায় নেবো না। ও ভাই, এত এত খাড়াই রাস্তা আমরা কোনোদিনও দেখিনি। সম্ভব না, আমাদের পক্ষে সম্ভব না। দুটো শর্টকাট আছে, আমি দেখিয়ে দিই। এই যে মাঠটা, মাঠের পাশ থেকে যে দেখো নালাটা উঠে গিয়েছে, এখান থেকে একটা রাস্তা চলে যাচ্ছে কিছুটা ওপরে, আর তারপর আরও একটা শর্টকাট আছে এরকম সেম, ওটা একদম মেন রাস্তা অবধি চলে যাচ্ছে। তো তোমরা যারা এই চড়াইটা উঠতে পারবে না, তারা যদি সম্ভব হয় এই শর্টকাটটা নিও, না হলে ভাই ভগবান ভরসে। বুবুর অবস্থা দেখো, রীতিমতো কেঁদে ফেলেছে। দেখা যাক আমাদের আজকে কি অবস্থা হয়। চলো। বন্ধুরা, আমি আবারও একবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই। যদি তোমরা শেয়ার গাড়িতে আসো এবং মিনি পেহেলগাঁও দেখে পায়ে হেঁটে ওঠার চেষ্টা করো, আমি বারবার বলছি মেন রাস্তা থেকে উঠো না, তোমাদের হাঁটু খুলে যাবে। এই যে দেখো, ওই শর্টকাটটা থেকে আমরা উঠে 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 এই অবধি এসছি। এখন এইখান থেকে আরও একটা শর্টকাট নেব, ওই একদম মেন রাস্তায় চলে যাচ্ছে। আর এই রাস্তাটা ধরে তোমাদের যদি ওই দিক থেকে মেন রাস্তায় যেতে হয়, এতটা মারাত্মক খাড়াই, আমি বারবার বলছি তোমাদের ইচ্ছা হলে এসে চেষ্টা করে দেখো, বাট তোমাদের হাঁটু খুলে যাবে। সব ভালো জিনিসের বোধহয় শেষটা ভালো হয় না। আমরা মিনি পেহেলগাঁও দেখার পরে প্রায় 40 মিনিট হলো রাস্তায় দাঁড়িয়ে আছি, একটাও শেয়ার গাড়ি পাচ্ছি না। যে কটা গাড়ি আসছে সব লোডেড,
এবার আমরা রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছি, কারণ সূর্য প্রায় ডুবতে যায়। আমাদের লেপচা জগতের সানসেট তো ছেড়েই দাও, আমরা কখন পৌঁছাবো এটাই আদৌ বুঝতে পারছি না। আর আমরা কিছু কানে পড়ারও আনিনি, কারণ আমরা যখন এসেছিলাম তখন সূর্য ছিল আকাশে, খুব একটা ঠান্ডাও লাগছিল না। এখন ঠান্ডা হাওয়া ছাড়তে আরম্ভ করেছে, বুবু তো রীতিমতো ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি আমার পকেট থেকে রুমাল বার করে বুবুকে দিয়েছি, বুবু এই যে পড়ে আছে কোনো রকমে। গড নোস কখন পাবো ফেরার গাড়ি। বন্ধুরা, তোমাদেরকে বললাম আর কপাল ভালো, দেখো একজন লোকাল ভদ্রলোক, উনি গাড়ি নিয়ে ফিরছিলেন ঘুমে, তো আমাদেরকে দেখতে পেয়ে এই সো হাম্বেল আমাদেরকে লিফট দিয়ে দিলেন। ফাইনালি আমরা একটা গাড়ি পেয়ে গেছি, কাছাকাছি চলেও এসেছি। তো দাদার সাথে কথা হচ্ছিল, কথায় কথায় জানতে পারলাম যে ওনার বোন জি সারেগামাপাতে গানও গেয়েছেন, এবং উনি বলছিলেন যে উনি প্রায় কলকাতায় আগে যেতেন। যাই হোক, মানে থ্যাংক গড, এবার একটু ভালো লাগছে যে যাক সন্ধ্যের আগে অন্তত পৌঁছে যাব। যদিও জানি না ওপরে আর যেতে পারবো কি না লেপচা জগতে, কারণ সূর্য প্রায় ডুবে গিয়েছে। বাট দেখা যাক, আমরা কাছাকাছি পৌঁছাই তারপর দেখছি। প্রায় সূর্য ডুবে এসছে আর আমরাও পৌঁছে গিয়েছি। এই যে আমাদের সামনে দেখো লেপচা জগতের পাইন ফরেস্ট। চলো তাড়াতাড়ি ওঠা যাক, দেখি আদৌ কোনো ভিউ পাই কিনা। রাস্তাটা খুব একটা চড়াই নয়, তবে ঠান্ডাটা কিন্তু বেশ লাগছে। আশেপাশে তেমন কাউকে দেখলাম না, টিকিট কাউন্টারও ফাঁকা। সন্ধে প্রায় নেমে এসেছে, তবে পাইনের শাড়ির মধ্যে দিয়ে মেঘের যা গম্ভীর মুখ দেখছি, তাতে কাঞ্চনদাকে যে আর দেখতে পাবো না এটা আমি আগেই বুঝে নিয়েছিলাম। বন্ধুরা, আমরা দাঁড়িয়ে তো আছি লেপচা জগতের ভিউ পয়েন্টে, কিন্তু এখনও এখান থেকে যে কাঙ্ক্ষিত আমাদের ভিউ, মানে দার্জিলিং শহরে আলো জ্বলে ওঠার দৃশ্যটা, এটা কিন্তু আমরা এখনও দেখতে পাইনি। আর মারাত্মক বনচিলিং ঠান্ডা, আমাদের কানে কিচ্ছু নেই, আমাদের রীতিমতো হাড় অবধি কাঁপিয়ে দিচ্ছে হাওয়া। যাই হোক, আমরা আরেকটু এখানে থাকি। দু একটা আলো জ্বলছে, তবে সেটা আমাদের ক্যামেরার সেন্সর সেটাকে ক্যাচ করতে পারবে না। এর জন্য বড় ডিএসএলআর লাগবে, যেটা আমাদের কাছে এই মুহূর্তে নেই। সকালের আলোতে তো তোমরা দেখেইছো লেপচা জগৎ কেমন দেখতে লাগে। এবারে সন্ধ্যের যে কৃত্রিম আলো জ্বলে উঠেছে, এখন দেখো লেপচা জগৎকে কি অপূর্ব লাগছে। গ্রামের ভোল বদলে গেছে কৃত্রিম লাইটে, তবে আমার কিন্তু দেখতে বেশ লাগছে। কি সুন্দর, ছোট্টর ওপরে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন একটা গ্রাম। এই গ্রামের প্রায় যে কটা বাড়ি আছে সেই সবগুলোই কিন্তু হোমস্টে, তবে সব হোমস্টেগুলো থেকে কিন্তু আবার কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায় না। ঠান্ডায় কাঁপতে কাঁপতে হোমস্টেতে ফিরে এসে আমরা খেয়েছিলাম ইভিনিং স্ন্যাক্স। গরম গরম চা, সাথে ছিল ভেজ পাকোড়া, স্বাদ ছিল অসাধারণ। পাহাড়ের মানুষজন তাড়াতাড়ি শুয়ে পড়ে, তাই আমাদেরকে ডিনারটা একটু আগেই করে নিতে হয়েছিল। রুটি, সাথে ছিল পাহাড়ি চিকেন, আর ছিল আলু ভাজা। খেতে দারুণ হয়েছিল। আমরা যে বাজেটে এখানে রয়েছি সেই তুলনায় এখানকার অ্যাম্বিয়েন্স আর এখানকার খাবার দাবারের স্বাদ এক কথায় অতুলনীয়। গুড মর্নিং ফ্রম লেপচা জগৎ। সকাল অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় আজকে আকাশের মুখ ভার, মানে কুয়াশা আর মেঘ দুটোরই আধিক্য আজকে প্রচণ্ড। তো সেই কারণেই সানরাইজ এখনও দেখতে পাইনি আমরা। আমাদের যে হোমস্টে ঠিক তার সামনেই একটা বড় প্রিমিসেস ছিল, ওখান থেকে খুব ভালো সানরাইজ দেখা যেত। আমি অনেকক্ষণ টাইম ল্যাপসে বসে রেখেছিলাম, কিন্তু দুঃখের বিষয় সূর্য দেখতে পেলাম না। যাই হোক, আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি লেপচা জগতের ওপরে যে ভিউ পয়েন্ট সেদিকে। দেখি ওখান থেকে যদি আদৌ কাঞ্চনজঙ্ঘার কোনো ভিউ তোমাদের দেখাতে পারি। দেখো সামনেটা, কালকে এই রাস্তাটা থেকে সন্ধেবেলা নামতে আমাদের রীতিমতো হিমশিম খেতে হয়েছিল।
চারিপাশের গভীর নীরবতা আমাকে গ্রাস করেছে। এই সাত সকালেও যেন মনে হচ্ছে কোনো মায়াবলে বন্দি রয়েছি আমি। কি অপূর্ব সুন্দর লাগছে যে এই দৃশ্যপট। পাইনের ফাঁক থেকে আসা সূর্যের মিঠে রোদ মাটিতে নকশা কাটছে, মেঘ এসে আবার সেই নকশাকে বদলেও দিয়ে যাচ্ছে। চারপাশের গভীর নীরবতা, পাখির আওয়াজ আর পাইন বনের সোদা গন্ধ। মনে হচ্ছে প্রকৃতি খুব মৃদু স্বরে তার গোপন কোনো গল্প বলছে আমার কানে কানে। ওই যে লেপচা জগতের ভিউ পয়েন্ট, ওখান থেকেই কাঞ্চনজঙ্ঘাকে খুব ভালো দেখা যায়। আজকে এতটাই মারাত্মক ঠান্ডা পড়েছে, এই লেপচা জগৎ ভিউ পয়েন্টে সানরাইজ দেখার জন্য একটাও ট্যুরিস্ট আসেনি, কেবলমাত্র আমরা দুজন, মানে আমি আর আমার প্যান্থার। তো এই প্যান্থারের চোখ দিয়ে দেখো সূর্যের প্রথম আলোতে কি অপূর্ব দেখতে লাগে কাঞ্চনজঙ্ঘাকে লেপচা জগতের এই ভিউ পয়েন্ট থেকে দাঁড়িয়ে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হলো আমার জীবনের সমস্ত তারা থমকে গেছে। আমার সামনে দাঁড়িয়ে আছে প্রকৃতির সব থেকে শান্ত আর মহিমান্বিত রূপ। ঘড়িতে সময় প্রায় 7:30। আমরা এখন আস্তে আস্তে লেপচা জগৎ ভিউ পয়েন্ট থেকে নেমে যাচ্ছি। এখন আমরা যাব আমাদের হোমস্টেতে। তার আগে তোমাদেরকে দেখাই, এই যে আমি এখন নামছি আর সূর্যের আলোতে এই লেপচা জগতের পাইন ফরেস্টকে কি অসম্ভব মায়াবী লাগছে। সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে টিকিট কাউন্টার। এই লেপচা জগৎ ভিউ পয়েন্টের এন্ট্রি ফি কিন্তু 20 টাকা করে। আমরা এখানে ড্রোন ওড়াচ্ছিলাম আর লেপচা জগতেরই কিছু স্থানীয় দাদাদের সাথে পরিচয় হলো। তো দাদারা তোমাদের কিছু বলতে চায়, শোনো দাদারা তোমাদের কি বলে। हेलो, आपका नाम क्या है पहले बोलिए। नमस्ते, मेरा नाम नॉर्बू शेरपा है और मैं यहाँ पे रहता हूँ। ये मेरा होम स्टे है सोलाखा, सालाखा सालाखा। अच्छा, तो आप लोग लेपचा जगत घूमने के लिए अगर आना चाहते हैं तो आपको एनजीबी से डायरेक्ट आने से आपको 3 घंटा का रास्ता है। हाँ। तो जैसे करसन के रास्ते से आएंगे हमारा फर्स्ट में मिलेगा और ये पूरा लेपचा जगत एरिया है। अच्छा। और जैसे यहाँ से आप लोग आने से आप लोगों को सबसे पहले क्या होता है कि जैसे लेपचा जगत एक्चुअली फेमस फॉर आपका दार्जिलिंग का व्यू, कंचनजंगा का व्यू, और बैक साइड में देखेंगे तो नेपाल का व्यू आएगा। हाँ। सबसे बड़ी प्रॉब्लम यहाँ का क्या कि यहाँ का नेचुरल जगह है। हाँ। यहाँ पे आर्टिफिशियल जगह आपको नहीं मिलेगा एकदम। सबसे पहली बात। तो यहाँ पे गेस्ट लोग आता है इसलिए क्योंकि यहाँ पे एक स्टे करके बैठने से उन लोगों का एक मन में सुकून रहेगा, यहाँ पर फ्रेश एयर मिलेगा। एकदम तो एकदम। इसलिए घूमने के लिए जितना भी लोग आता है वो सब यहाँ पे आने से एक बार आने से बहुत बार खुश होकर चला जाता है। और कोई कोई गेस्ट ऐसा है कि 8 बार आ चुका है फिर उसका मन नहीं भरता नहीं है। नहीं, हम लोगों को बहुत अच्छा लगा, जी, फिर से आएंगे। आपका सिर्फ ना फोन नंबर बता दीजिए, कोई तो आपका गेस्ट हाउस में अगर आना चाहता है तो अगर कौन सा मेरा गेस्ट नंबर। हाउस में आना चाहते हो तो आप लोग को मेरा नंबर है 8167881229। तो इसमें कॉल करने से आप मुझे कॉल करिए। आप लोगों को एनी टाइम 24 घंटा मैं आप लोगों की सेवा में हाजिर हूँ। ওকে ওকে। কাঞ্চনকন্যা হোমস্টেতে আমাদের ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছে। ব্রেকফাস্ট খাওয়ার আগে দেখাই যেখানে ব্রেকফাস্ট খাচ্ছি, কালকে দুপুরেও দেখিয়েছিলাম, আর আজকে সকালে আমাদের সামনে থেকে যে ভিউটা দেখতে পাচ্ছি এখন, দেখো শুধু। আমি যেমনটা বারবার বলছি, লেপচা জগতে তোমরা খুব বেশি জিনিস দেখতে পাও আর না পাও। এই হোমস্টের আতিথেয়তা, এদের খাবার, ব্যবহার, এদের ক্লিনলিনেস এবং সর্বোপরি এই হোমস্টে থেকে চারিদিকের যা ভিউ তোমাদের মুগ্ধ করতে বাধ্য। আমাদের থেকে হাইলি 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 রেকমেন্ডেশন রইল এই হোমস্টেতে আসার জন্য। চলো, আমাদের খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, চটপট আমরা ব্রেকফাস্ট সেরে নিয়ে আমাদের নেক্সট গন্তব্যের দিকে বেরিয়ে পড়ি, কারণ সময় অনেকটা হয়ে গেছে। আচ্ছা, আমরা এখন আমাদের এই হোমস্টে থেকে চেক আউট করে বেরিয়ে পড়ছি, কিন্তু চেক আউট করার আগে চলো তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই কাঞ্চনকন্যা হোমস্টের ওনারের সাথে। হ্যালো अंकल, आपका नाम बताइए पहले। ये पकड़ मेरा लीजिए। पासंग तमंग। पासंग जी, पासंग जी, ये बताइए आपका ये होमस्टे कितना पुराना है। ये तो अभी हो गया 14 साल। 14 साल। 14 साल। और ये लिप्चा जगत में टोटल कितना होमस्टे होगा।
ये 30 होगा 30। लगभग 30 होमस्टे। 30। अच्छा, और अंकल जी ये आप लोगों का होमस्टे का रूम रेंट बता दीजिए थोड़ा। रूम रेंट ऐसे चल रहा है, सीजन में 1200 करके, अच्छा, ऑफ सीजन में 1000 करके, 1000 करके। ऐसे ही। ये 2026 का रेट है। हाँ, ऐसे ही। আচ্ছা, শুনলেই তো বন্ধুরা, আঙ্কেলজি যেমন বললো এখানে অফ সিজনে 1000 টাকার আশেপাশে এবং সিজনে 1200 টাকার আশেপাশে পড়বে, এবং এগুলো কিন্তু তোমাদের 4 বেলা থাকা খাওয়া মিলিয়ে। अंकल जी सपोज कोई कपल आ रहा है तो वो इधर से साइट सीन करना चाहता है और सारा दिन घूमेगा, सिर्फ रात का डिनर लेगा, तो ये उसका क्या एक ही रेट होगा या कम थोड़ा होगा? वो उसको कम होगा। कम होगा। अच्छा, এইটা কিন্তু একটা ভালো সুবিধা। কেউ যদি এসে সারাদিন ধরো গাড়িতে করে সাইট সিন করে, ধরো তোমরা দুপুরের লাঞ্চ বা সকালের ব্রেকফাস্ট স্কিপ করে দিলে, তো আঙ্কেলজি বলছেন সেক্ষেত্রেও কিন্তু তোমাদের আঙ্কেলজি সেই টাকাটা কমিয়ে নেবেন। যাই হোক अंकल जी, थैंक यू सो वेरी मच। आप लोगों का होम स्टे बहुत अच्छा लगा हम लोगों को। তাহলে বন্ধুরা আপাতত ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই নতুন একটা জায়গার গল্প নিয়ে। ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগলো সেটা ভালো মন্দ যেমনই হোক, প্লিজ প্লিজ আমাদেরকে একটা কমেন্টে জানিও, কারণ বিশ্বাস করো বন্ধুরা, তোমাদের এই কমেন্টগুলোই না আমাদের ভীষণভাবে মোটিভেট করে পরবর্তী ভিডিওগুলো আরও ভালোভাবে তোমাদের সামনে উপস্থাপন করার জন্যে। আজকের মতো তাহলে ঘুরছে বাঙালির গল্পের নোটে গাছটা এখানেই মুড়ালো।